গুড মর্নিং সবাইকে। আবার আরেকটা নতুন দিন শুরু হয়ে গেছে। আশা করি সরস্বতী পুজো। আজকে সরস্বতী পুজো, তো হ্যাপি সরস্বতী পূজা সবাইকে। আশা করি তোমরা সকল। मेरा स्पा तो आप कर देना, मेरा शिफ्ट हो जाते हैं उधर में। एकदम लग तो रहा, चमक रहा तेरा नहीं, फेस। आपका फेस अच्छा है, आराम से अच्छा है। स्माइल करना, इतना अच्छा से रेडी हुई हो। আমাদের বাড়ির পুজো শেষ। এইখানে সব প্রসাদ, এইখানে মোমবাতি অ্যান্ড আমাদের এই বাড়ির পুজোর ঠাকুরের লুক। গুড মর্নিং সবাইকে। আবার আরেকটা নতুন দিন শুরু হয়ে গেছে। আশা করি সরস্বতী পুজো। আজকে সরস্বতী পুজো, তো হ্যাপি সরস্বতী পূজা সবাইকে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই সবাই ভালো করে আজকের দিনটা কাটিও। যেহেতু এবছর দুদিন সরস্বতী পুজো, তো দুদিনই এখন ইবুর পড়া বন্ধ। আজকে ইবু বাড়িতে পুজো করবে, আমি তো বেরিয়ে যাব। আমার চান ঠান অলরেডি হয়ে গেছে, আমার কাজ আছে, আজকে আমি বেরিয়ে যাব। আর ইবু তো এখন এক্সাইটেড খুব, দুদিন অন্তত মা ওকে পড়ার জন্য বকবে না, কিছু বলবে না। তোমাদের সরস্বতী পুজোর কি প্ল্যান, সবাই কি করছো অবশ্যই জানিও, কমেন্ট বক্সে জানিও। আর সবাই খুব ভালো করে কাটিও, আর যা যা হতে থাকে আজকের দিনে সব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এরপরে আমি আমার কাজে বেরিয়ে পড়েছিলাম, আর আমি পৌঁছে গেছিলাম ডাল্লাপে। সেখানে আমি অপেক্ষা করছিলাম করিনার জন্য। তারপর করিনা যখন এসে পৌঁছে গেল, ওকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার ডেস্টিনেশনের জন্য। আর ফাইনালি আমি পৌঁছে গেলাম কিছুক্ষণ পরে, এবং আজকে আমাদের একটা পার্টি মেকআপের কাজ ছিল। তো সেই কাজের জন্যই আমি গেছিলাম। এই বৌদিকে আমাকে আজকে তৈরি করতে হচ্ছিল। উনি আমার কাছে অন্য আরেকজনের রেফারেন্সে এসেছিলেন, এবং উনি আমাকে বলেছিলেন উনি যেন ভীষণ লাইট একটা মেকআপ চান, এবং ওনার লুকটা যেন একদম একটা নর্মাল লুক হয়। যেহেতু ডে লুক ছিল, এটা ডে মানে সকালবেলার অনুষ্ঠান ছিল, তো খুব ব্রাইট উনি চাননি। তো আমি সেই কথা মাথায় রেখেই ওনাকে তৈরি করেছিলাম। উনি শাড়ি ড্রাপিংটাও বলেছিলেন একদম নর্মাল, যদিও আমি একটু অন্যভাবে ড্রাপিং করতে চেয়েছিলাম, বাট উনি বললেন যে না, আমি নর্মাল ড্রাপিং করব, কারণ আমাদের অনুষ্ঠানে যদি নাচানাচির ব্যাপার থাকে তো আমি ফ্রিলি নাচ করতে পারবো। তো সেই কারণে কিন্তু দেখো মেকআপটা খুব লাইট, বাট এটা এইচডি মেকআপ ছিল। এবং ওনার সঙ্গে এই মেকআপ করতে করতে অনেক গল্প হলো, একটা ভালো রিলেশন হয়ে যায়। জানো তো, আমাদের কাজের ক্ষেত্রে সব থেকে বড় জিনিস হচ্ছে ক্লায়েন্টের যদি আমাদের কাজ ভালো লাগে, তো সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে সব সময় তাদের ছোটোখাটো অনুষ্ঠানে বুক করে। আর এই বৌদির এটা ফাইনাল লুক, ওনার খুব পছন্দ হয়েছিল লুকটা, কারণ উনি একদম একটা হালকা মেকআপ, একদম নর্মাল হেয়ার স্টাইল, এবং শাড়িটা এরমভাবে পরতে চেয়েছিলেন। আমি কতগুলো স্টিল ছবি তুলেছিলাম। শেষ, এখন আমরা যাচ্ছি। আর এই যে ও যাচ্ছে, তুই দাঁড়া, সরিয়ে দে মাঝখান থেকে। কাজ শেষ করে আমি সোজা দোকানে ফিরে এলাম, এবং দোকানে জিনিসপত্র রেখে চলে গেলাম বাবার কাছে। কালকে যেহেতু সরস্বতী পুজো ছিল, তাই দোকান বন্ধ ছিল। বাবার সঙ্গে কিছুক্ষণ দেখা করলাম, দেখা করে গল্প করে আমি তারপরে বেরিয়ে পড়লাম। আজকে যখন আমি রাস্তায় বেরিয়েছিলাম, চারিদিকে সবাই সুন্দর করে সেজেগুজে বেরোচ্ছিল। বিশ্বাস করো, আমার ছোটোবেলার প্রত্যেকটা কথা মনে পড়ছিল। আর এখানে বাড়িতে ইবু পুজো করছিল। দেখো, ওর ভক্তি শ্রদ্ধা দিয়ে ও ওর নিজের মতো করে কিন্তু বাড়িতে পুজো করেছে। এবং ইবুর পুজোটা আমার ভীষণ ভালো লেগেছে এই কারণে, যেহেতু ও নিজের মতো করে নিজের ঠাকুরকে যেরকমভাবে পেরেছে ও পুজোটা দিয়েছে। আর যেহেতু ও পুজো দিতে খুব ভালোবাসে, তো সেই কারণে আমি ওর পুজো করা নিয়ে কখনোই কোনো বাধা দিই না। তো এখানে ও পুজো দিচ্ছিল, তখন সন্ধ্যা আরতি করছিল। যেহেতু দিনের বেলায় আমি ছিলাম না যখন পুজো হয়েছিল, আমি সেই সময়কার ভিডিও কিছু ক্যাপচার করতে পারিনি। তো এইভাবেই কিন্তু ইবুর আর আমার গোটা দিন আজকে কেটে গেছিলো। তো আজকের দিনটা আমার এভাবেই কেটে গেল। কাজ করলাম, একটু বাবার সঙ্গে দেখা করলাম, তারপরে বাড়িতে ইবু সরস্বতী পুজো করলো। তোমাদেরও আশা করি সরস্বতী পুজোর দিনটা ভালো কেটেছে। এই মুহূর্তে ইবু নেই, ও অ্যাকচুয়ালি গেছে একটা ইনভিটেশনে, ওর ফিরতে একটু রাত হবে আজকে। তো সেই কারণে ভিডিওটা আজকে আমি একাই এন্ড করছি। কালকেও আবার ইবুর খুব ব্যস্ত, ও ড্রয়িং স্কুলে কালকে পুজো আছে, তো কালকে যাবে সকাল সকাল, এবং সেখানেই কালকে ওদের সারা দিনের
একটা অনুষ্ঠান আছে, লাঞ্চ ওখানে করবে। আর আমি নর্মাল যেরকম কাজে বেরোই কালকেও কাজে বেরোবো। আর যা যা হতে থাকে কালকে সমস্ত আপডেট তোমাদের দিতে থাকবো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।